আসসালামু আলাইকুম। তো আসলে আজকে সৌদি আরবে আমি ওই যে দেখেন পিছনের যে রোড, ওই রোড দিয়ে কিন্তু যাইতেছি এই দিকে। আর কেন যাইতেছি ভাই, দুঃখের কথা না বললে আজকে মানে থাকতেই পারি না। এই জন্য কিন্তু রওনা দিয়েছি, হয়তো বা পাশের রোড গাড়ি ঘোড়া চলতেছে, কিন্তু তারপরে ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য এখন বর্তমানে একটি ব্যাগ আছে কান্দের, কান্দের না হাতের। আর গাড়ি ফোন দিছিলাম, আসতেছে। তো পাশাপাশি আজকে কত চার চার দিন না 5 দিন যাবত মূলত বাড়িতে কথা বলতে পারতেছি না। আর একটা বিষয় দেখেন, ওই যে এক ভাই ঘাস কাইটে এরপরে নিয়ে যাইতেছে। মানে প্রবাস জীবন ভাই, বসে তো কেউই থাকে না, সবাই কাজকর্মে লেগে থাকে। যাই হোক, তো যে কথাই ছিলাম, 4 থেকে 5 দিন যাবত বাড়ি কথা বলতে পারিনি মায়ের সাথে। কিন্তু একটা জিনিস দেখেন ভাই, হয়তো বিয়ে শাদী করি নাই, তো মায়ের জন্য অনেক কি বলে মায়া। আর বাবা মারা গেছে এই জন্য বেশিটা তার জন্য মায়া, কারণ বাবা যদি থাকতে তাহলে হয়তো মানে বুঝেনি স্বামী স্ত্রীর কতটা মর্ম, হয়তো না জিগেইলেও চলতো। কিন্তু বাবা মারা যাওয়ার পরে আমি একটু বেশি কেয়ার করি মায়ের প্রতি। আর সংসারে সব থেকে ছোট ছেলে আমি। যাই হোক, তো বাড়িতে চাইছি একটু কথা বলবো, কিন্তু আমার সেজো ভাইকে ফোন দিই বারবার, আসলে তাকে পাই না। মানে যাও পাই, তাও মনে করেন এখন ফোন দিছিলাম বলছে বরিশাল, কালকে ফোন দিছি বলছে বামনা, একটা গাড়ি কিনছে। যাই হোক, সে আবার অন্য হিস্টোরি, তা নিয়ে বেতালে আছে। ওসব কথায় না যাই, মূলত কথা বলতে পারিনি, এটাই দুঃখের বিষয়। পাশের বাড়ি, পাশেই আর কি, বাইকনিয়ার বাড়ি, বোন বিয়ে দিছি পাশে। তো তাকে ফোন দিছি, সে আবার স্ট্রিম এমবি কিনছে, পারিনি কথা বলতে, দুঃখের বিষয়। কিন্তু আজকে আমি রওনা দিয়েছি, বলছে গাড়িটা ওই যে রোড, রোড থেকে হাঁটতে হাঁটতে যাইতেছি, হয়তো বা এই দিকে, ওই যে দেখেন। বলছে গাড়িটা, সরি, হ্যাঁ গাড়িটা মানে আসতে লেট হবে, যে আমি আসতেছি। কিন্তু দেখেন, ওরে মাবুত, গাড়ি ড্রাইভার একটু চাই তো এই জন্য চাইলাম। কিন্তু দেখেন, এখন থেকে আরো ধরেন 5 মিনিটের মতো পথ, সেইখানে গিয়ে একটা এমবি কার্ড কিনবো। আসল রহস্য হচ্ছে একটি এমবি কার্ড, সরি এমবি না, দেরি না, শুধু কথা মানে অগোছাল হইয়া যায়। একটা ডলার কার্ড কিনবো, 10 রিয়ালের। 10 রিয়ালের একটা ডলার কার্ড কিনে এরপরে এমবিএস আমার ফোনে, ওইটা বইরা এরপরে অডিও কলে ফোন দিব, মানে বাটন ফোনে। আমার আবার ভাবির একটা বাটন ফোন আছে, বা ভাইগনার আছে, যাই হোক তাতে ফোন দিলে পাবো। কিন্তু এমবিতে দুঃখের বিষয় পাইতেছি না। আর ফোনটা কিন্তু আমি নিজেই কিনে দিয়েছি আমার সেজো ভাবিকে, কিন্তু ভাইয়ের ফোন নষ্ট হয়েছে, এই জন্য তার ফোনটা তাকে দিয়ে দেছে বলতে ভাই নিয়ে এনেছে। ভাই যদি নেয় তার কাছ থেকে, সে তো আর বাধা দিতে পারে না। আমি শুরুতে বলছি যে এটা আপনার দ্বারা থাকবে, মাঝে মধ্যে মায়ের সাথে কথা বলতে পারি না, তো তার সাথে কথা বলার জন্যই মূলত 15 না 16 হাজার টাকা ফোন একজন কিনছিল। এরপরে আমি 10 হাজার টাকা দিয়ে এরপরে কিনে দিছি। কিন্তু দুর্ভাগ্যবশত 2-3 মাসের মতো কথা বলছিলাম, এরপরে তারটা নষ্ট হওয়ার পরে সে ফোন কিনে নেয়, ওইটা নিয়ে এখন মানে চলতেছে। যাই হোক ভাই, দুঃখের কথা কি বলবো জানি না। তো প্রতিটা প্রায় প্রায় আমি দেখি ছেলেরা বা যারাই প্রবাসে থাকে প্রতিদিনের খবর প্রতিদিন নেয়, কিন্তু আমি মানে মাঝে মধ্যে চাই হয়তো 2 দিন 3 দিন পর হইলেও যোগাযোগ করি, কিন্তু পারি না। আমার এরকমেরও রেকর্ড আছে, 15 দিন পর একদিন কথা বলি, 10 দিন পর একদিন কথা বলি। আর মানুষের দেখি প্রতিদিন দিন কথা বলে, প্রতি ঘন্টায় ঘন্টায় আপডেট দেয়। যাই হোক, হয়তো বা আমি দোয়া করি যেন সুস্থ শরীরে থাকে, এইটাই আশা করি। কারণ প্রবাসে আসছি ভাই কাজ করার জন্য, কাজ করে যদি একটা পরিবার সুস্থ শরীরে বা সঠিকভাবে না চালাইতে পারে, তাইলে ওই প্রবাসে থাইকা
কোনো লাভ নাই। যাই হোক, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সৌদি আরবের বিভিন্ন হয়তো পরিস্থিতি অনুযায়ী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।